عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله मेरे महबूब यारो दिल में है सुकूनी दीदार पिला दो जन्नत की निगाह दी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम निश्चित जन्मोत्सवेর উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম আল্লাহ প্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান বন্ধুগণ যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালায় অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমরা প্রথমে রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে কোরআনের এই বাগানে আসার বসার আলোচনা শোনার ও বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা রব্বে কারীমের দরবারে
রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আয়াতও ছোট, হাদিসও ছোট, কিন্তু আলোচনা অনেক বড়। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন জাআল হক, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল পরাজিত হয়েছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিঃসন্দেহে বাতিল একটি অপরাজিত বিষয়, যেটা কোন সব সময় পরাজিত হয়। নিশ্চয় বাতিল একটা পরাজিত বিষয়, এটা সব সময় পরাজিত হয়। হকের বিপক্ষে দাঁড়াইয়া বাতিল কখনো জয়লাভ করতে পারে না। যদিও যারা হকের উপরে থাকে, যারা সত্যের উপরে থাকে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর নবী বলেন আদ-দুনিয়াউ সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। আর কার জন্য জান্নাত? কাফিরের জন্য জান্নাত। সুতরাং যারা মুমিন হয় তারা হকপন্থী হয়, আর যারা হকপন্থী হয় তাদের শান্তি কিন্তু দুনিয়ার মধ্যে না, তাদের জয় হয়, জয় হয়, কিন্তু শান্তিটা হয় পরকালের মধ্যে। যদিও মুসলমানেরা অনেক আল্লাহওয়ালা, অনেক হকওয়ালা জেলের কারাগারে বন্দী থাকে, জেলখানার মধ্যে আবদ্ধ থাকে, গলা তাকে দাবাইয়া ধরা হয়, এরপরও আমি বলতে চাই সত্য সব সময় অপরাজিত নয়, সত্য সব সময় জয় লাভ করে। হকের বিপক্ষে যত আপনার পরাজয় আসুক না কেন, কোন সময় হককে দাবাইয়া রাখা সম্ভব না। যতই বাতিল যত শক্তিশালী হোক, যত ইয়ামান আর কামান নিয়ে বাতিলটা আসুক না কেন, সত্যের সামনে যখন বাতিলটা আয়া দাঁড়ায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যের সামনে দাঁড়াইতে দেরি হবে, পরাজিত হইতে দেরি হবে না। আমার মুসলমান বন্ধুগণ, বাদশাহ ইউসুফ জুনাওয়াজ এত নির্যাতন মানুষের উপরে করেছে, এত নিপীড়ন মানুষের উপরে করেছে, তার রাজত্ব ধরে রাখার জন্য, তার সিংহাসন ধরে রাখার জন্য একজন জাদুকরের কাছে গেল, গিয়া বলে ও জাদুকর, আমি আমার রাজত্ব ধরে রাখতে চাই, আমি চাই এই রাজত্বটা আমার বাপ দাদা আমি মারা যাওয়ার পরে আমার সন্তান সম্পত্তির কাছে যায়, যাতে করে বাহিরাগত কোন লোকের কাছে না যায়। এই জন্য আপনি কি করার আমাকে একটু বলে দেন। আমার মুসলমান বন্ধুগণ, বাদশাহ ইউসুফ জুনাওয়াজ গিয়া বলে আমার ফ্যামিলির মধ্যে থাকতে চায়, এই রাজত্বটা থাকতে হবে, আপনি যা করার তাই করবেন। জাদুকর ডাক দিয়ে বলে ও বাদশাহ, তুমি যদি তোমার রাজত্বটা টিকিয়ে রাখতে চাও, আমি যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবো তোমার রাজত্ব টিকে থাকবে, কিন্তু আমি যখন ইন্তেকাল করব তখন আমি একজন যুবককে তৈরি করে যেতে হবে, যাতে করে তোমার ছেলে এবং নাতি-নাতির মধ্যে তোমার রাজত্ব সীমাবদ্ধ থাকে। এই জন্য আমি একজন যুবককে নির্ধারণ করে যেতে হবে। এই যুবক তৈরি করার জন্য আপনি একজন ছোট সন্তানকে আপনি খোঁজ করে এনে দিতে হবে আমার কাছে। যদি এনে দিতে পারেন তাইলে আপনি নিঃসন্দেহে আপনার ফ্যামিলির মধ্যে রাজার দায়িত্ব বহাল থাকবে। আমার মুসলমান বন্ধুগণ, বাদশাহ খোঁজ লাগাইলেন এই এলাকার, এই আত্রাফের, এই দেশের মধ্যে কে আছে যুবক, বুদ্ধিমান, চালাক, চতুর, এই যুবককে আনার জন্য বাদশাহ খোঁজ লাগাইলেন। যাচাই বাছাই করে, জাস্টিফাই করে একজন যুবকের সিদ্ধান্ত নিলেন। যুবকের নাম হইল হযরত আব্দুল্লাহ তামির রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দা হযরত আবু তামির রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে যাচাই বাছাই করে, জাস্টিফাই করে বাদশা নির্বাচন করলেন। আল্লাহর বান্দা, বাদশার দরবারের মধ্যে টাকা খাওয়া, ঘুম সবগুলা বাদশার দরবারের মধ্যে হয়। আর জাদুকরের কাছে রাজ দরবার থেকে যাওয়া আসা করেন, আর ওই জায়গায় গিয়া প্রতিদিন আপ ডাউন করেন, রাজ দরবার থেকে জাদুকরের পর্যন্ত, আবার জাদুকরের বাড়ি থেকে রাজ দরবার পর্যন্ত প্রতিদিন যাওয়া আসা করেন।
তো যাওয়া আসার পথে একদিন নজরে পড়লো, যাওয়া আসার পথে একজন খ্রিস্টান পাদ্রীর ঘর হাতের পাশে পড়ে, যাওয়া আসার মধ্যবর্তী রাস্তার মধ্যে একজন খ্রিস্টান পাদ্রীর ঘর পড়ে। ওই পাদ্রীর ঘরের মধ্যে কি আলোচনা হয়, মানুষের কি যাতায়াত হয়, এটা দেখার জন্য আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ কামিল রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘরের মধ্যে একবার গিয়ে দেখলেন কি খ্রিস্টান পাদ্রী আলোচনা করে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি আলাইহি যখন খ্রিস্টান পাদ্রীর ঘরের ভিতরে গেলেন, খ্রিস্টান পাদ্রীর ঘরের মধ্যে যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রী এত সুন্দরভাবে আল্লাহর দ্বীনের আলোচনা করতেছেন, এত সুন্দরভাবে আল্লাহর পক্ষ হইতে নাযিলকৃত কিতাবের আলোচনা করতেছেন। হযরত আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি আলাইহি এই আলোচনা শোনার পরে কোরআনের দিকে এবং আল্লাহর কিতাবের দিকে ধাবিত হয়েছেন। মনে মনে অনেকটা আশা জেগে গেল। আমার মনে হয় এই ধর্মটা আল্লাহর পক্ষ হইতে নাযিলকৃত ধর্ম। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি আলাইহি বাদশাহ রাজ দরবার থেকে জাদুবিদ্যা অর্জন করার জন্য জাদুঘরের বাড়ি পর্যন্ত যাওয়া আসা করতেন। যাওয়া আসার পথে একদিন বিরাট বড় হিংস্র জানোয়ার আল্লাহর বান্দার পথের মধ্যখানে দাঁড়াইল। আমার মুসলমান বন্ধুগণ, যখন বড় জানোয়ার দাঁড়াইল, আল্লাহর বান্দা বলে এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাবে কার ধর্মটা সঠিক, এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাবে মুসলমানের ধর্মটা সঠিক নাকি আমি যে কিছু অর্জন করতেছি ওই ধর্মটা সঠিক। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি আলাইহি খ্রিস্টান পাদ্রীর নাম নিয়ে একটা পত্র হাতে নিলেন। হাতে নেওয়ার পরে নির্ধারণ করলেন আমি খ্রিস্টান পাদ্রীর ধর্মের নাম নিয়ে মারব। আল্লাহর বান্দা এই কথা মনে মনে সিদ্ধান্ত করলেন, যদি খ্রিস্টান পাদ্রীর ধর্ম সত্য হয় তাহলে আমি পাথর মারতে দেরি হবে, হিংস্র প্রাণী মরতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দা এই কথা মনে মনে ধারণা কইরা যখন পাথরটা মারছে, পাথর মারতে দেরি হয়েছে, হিংস্র প্রাণীটা মরতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দা এখন আর জাদুঘরের দরবারে যায় না। জাদুঘরের দরবারে না গিয়া খ্রিস্টান পাদ্রীর দরবারে গিয়া বলেন, হে খ্রিস্টান পাদ্রী, আমি এইভাবে কাজ করেছি আর আমি পাথর মারতে দেরি হয়েছে, হিংস্র প্রাণীরা মরতে দেরি হয় না, বিষয়টা কি? আল্লাহর বান্দা খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ বিন তামির, তোমাকে আমার আল্লাহ এত ক্ষমতা দান করেছেন, এত পাওয়ার দান করেছেন, তুমি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখের উপর দিয়ে হাত বুলাইয়া দাও, হাত বুলাইতে দেরি হবে, আমার আল্লাহ ওই অন্ধকার ব্যক্তির চোখটা ভালো করে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, খ্রিস্টান পাদ্রী জানতে বলে, হে আব্দুল্লাহ বিন তামির, তোমাকে আমার আল্লাহ এত ক্ষমতা দান করেছেন, এত পাওয়ার আমার আল্লাহ দান করেছেন, কোন কুষ্ঠ রোগীর শরীর দিয়া তোমার হাতটা চলতে দেরি হবে, আমার আল্লাহ ওই কুষ্ঠ রোগীর রোগটা দূর করে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আব্দুল্লাহ বিন তামির, শোনো, তুমি হাত তুলে মহান রবের কাছে যেই দোয়াটা করবে, আমার আল্লাহ তোমার দোয়াকে ফিরাইয়া দিবে না। অল্প বয়সে অনেক বড় ক্ষমতা পেয়ে গেছেন, অনেক বড় মর্যাদা পেয়ে গেছেন। মুসলমান বন্ধুগণ আমার, এই সময় রাজ প্রসাদের মধ্যে একজন ব্যক্তি যে নাকি অন্ধ ছিল, চোখে দেখতে পারত না, তখন খবর হয়েছে হযরত আব্দুল্লাহ বিন তামিরের কথা যে আল্লাহর বান্দা চোখ দিয়ে হাত বুলাইলে চোখ বালা। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগের উপর দিয়ে যদি হাত চলে কুষ্ঠ রোগ বালা, টাকলার যদি মাথার উপর দিয়ে হাত চলে টাকলার চুল গজানি শুরু হয়। সুবহানাল্লাহ।
রাজপ্রাসাদের মধ্যে একজন রাজপ্রাসাদের মধ্যে বা অনেক মন্ত্রী থাকে, তোমাদের একজন মন্ত্রীর চোখের মধ্যে সমস্যা ছিল। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, ও আব্দুল্লাহ বিন তামির, আমি শুনছি তুমি নাকি যেই অন্ধ ব্যক্তির চোখের উপর দিয়ে হাত বুলাইয়া দাও, অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যায়। যদি তুমি আমার চোখের উপর দিয়ে হাত বুলাইয়া দিতা, তাইলে তো আমার চোখটাও ভালো হইয়া যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কি বলে শুনেন। হযরত আব্দুল্লাহ বিন তামির বলে, হ্যাঁ, আমি হাত বুলাইয়া দিলে তোমার চোখ ভালো হয়ে যাবে, তবে আমার শর্ত হইল যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাইলে আমি তোমার চক্ষুর উপরে দিয়া হাত বুলাইয়া দিব। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দা যেই কথা সেই কাজ। যে চোখে দেখে না, ওই ব্যক্তির দেখা চোখে দেখার লাগে বড় আফসোস থাকে। কিতাব যে চোখে দেখে না, ওই ব্যক্তি চোখে দেখার লাগে বড় আফসোস থাকে। যে কোনো শর্তে যদি শুনে যে ওই ডাক্তারের চোখটা ভালো করে দিতে পারে, ডাক্তারের যদি দুনিয়ার আধা খান বয়ালা দিলায়, এরপরে হইব না না ঠিক আছে, আমার চোখ ভালো হওয়ার দরকার। কারণ আল্লাহর দুনিয়া আমি দেখছি না, আল্লাহর জান্নাত জাহান্নাম আমি দেখছি না। আল্লাহর দুনিয়া দেখার লাগে আল্লাহর বান্দা যা কিছু করার লাগে সবটা করতে রাজি আছে। ঠিক তেমনি ভাবে বাদশাহ ওই রাজপ্রাসাদের লোকটা রাজি হয়ে গেল। রাজি হইয়া বলে, আমার চোখ ভালো হওয়ার দরকার, এতে আমি ঈমান আনতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহর বান্দা যেই কথাটা, যেই সত্যটা ওই লোকের কাছে বলল, ওই রাজপ্রাসাদের লোকের কাছে বলল, বিনা শর্তেই সে রাজি হয়ে গেল। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি আলাইহি চোখটা বুলাইয়া দিলেন, হাতটা বুলাইয়া দিলেন, চোখ ভালো হয়ে গেছে। এই সংবাদটা বাদশাহ ইউসুফ জুনাওয়াজের কাছে যখন গিয়ে পৌঁছলো, ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলে, এখন তো আমার রাজপ্রাসাদের 12টা করতে শুরু হয়েছে। যেইভাবে নমরুদ খবর পাইছিল, যেইভাবে ফেরাউন খবর পাইছিল, ওইভাবে আমার রাজপ্রাসাদের 12টা করতে শুরু হয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি আলাইহি এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যখন এই কথাটা বাদশাহ পর্যন্ত গিয়ে পৌঁছল, বাদশাহ ওনাকে মারার জন্য, হত্যা করার জন্য একদম সেনাবাহিনীকে নিযুক্ত করলো, যাতে করে আমার রাজত্ব টিকে থাকতে হবে, আমার বাদশাহিত্ব টিকে থাকতে হবে, আমার ফ্যামিলির মধ্যে বাদশাহিত্ব থাকতে হবে, অন্য ফ্যামিলির মধ্যে দেওয়া যাবে না, নতুবা আমার ফ্যামিলির লোকদেরকে শাস্তির মধ্যে পড়তে হইতে পারে। আমার মুসলমান বন্ধুগণেরা ধারণ করে যখন বাদশাহ একদম সেনাবাহিনীকে পাঠাইল, এটা বলে পাঠাইল আব্দুল্লাহ বিন তামিরকে ধরে পাহাড়ের উপরে উঠবা, পাহাড়ের উপরে উঠে চূড়ার মধ্যে গিয়া যখন পাহাড় থেকে ছেড়ে দিবা, ছাড়তে দেরি হবে, মাথাটা হাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মারা যাবে। কিন্তু না রে মুসলমান, যার সাথে আল্লাহ আছে, যার সাথে হক আছে, আমার আল্লাহ বলেন না না, জেলের মধ্যে বন্দী থাকতে পারে, শত শত নির্যাতন আসতে পারে, কিন্তু ওই মানুষদেরকে বাতিল কখনো পরাজিত করতে পারে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর বান্দাকে নিয়ে সেনাবাহিনীরা পাহাড়ের উপর দিয়ে উঠতে থাকে, আমার আল্লাহ ভূমিকম্প বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার এক পর্যায়ে ভূমিকম্প এত বেড়ে যায়, যত উপর দিকে উঠে আমার আল্লাহ তত ভূমিকম্প বাড়াইয়া দেয়। এক পর্যায়ে ভূমিকম্প বাড়তে বাড়তে সমস্ত সেনা সদস্যরা পাহাড়ের উপর থেকে নিচে পড়ে উঠতে শুরু করলো, কিন্তু আল্লাহর বান্দা পাহাড়ের উপরে দাঁড়িয়ে রইলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই সংবাদটা বাদশার কাছে পৌঁছার পরে বাদশাহ একদম নৌবাহিনী নিযুক্ত করলো, আর এটা বলে দিল, হাত বেঁধে দিবে, পাও বেঁধে দিবে, দিয়া সমুদ্রের গভীরে নিয়া সমুদ্রের মধ্যে ছেড়ে দিবে, যার কারণে পানির নিচে চলে যাবে, আর পানি নাইয়া নিচে বের তুলিয়া শেষ, বের হয়ে যাবে। কিন্তু না রে মুসলমান, যার সাথে হক আছে তাকে কোনোভাবে মারা সম্ভব না। এতে জেলখানায় আবদ্ধ থাকতে পারে, শত নির্যাতনের মধ্যে থাকতে পারে, হক যদি হককে হক মনে করে ধরে, আমার আল্লাহ একদিন হইলেও হকের মাথা উঁচু করাইয়া দেয়। ঠিক কিনা? এজন্য
মুসলমান বন্ধুগণ আমার, হযরত আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি আলাইহিকে যখন নদীর মধ্যে হাত বাঁধা পা বাঁধা যখন আল্লাহর বান্দাকে জাহাজ দিয়া গভীর সমুদ্রের মধ্যে নিয়ে যাইতে লাগলো, আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করলেন। অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, এত বড় একটা ঢেউ আসলো, আয়েশা নৌকা উল্টাইয়া সমস্ত সেনা নৌবাহিনীর শেষ, আল্লাহর বান্দা নৌকার উপরে দাঁড়া আছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা বাদশার দরবারে আইলেন, আইয়া বললেন, ও বাদশা, কোনোভাবে দুনিয়ার কোন পরাশক্তি দ্বারা, ইয়ামান কামান দ্বারা, আপনার বড় বড় বম দ্বারা আমাকে মারা সম্ভব না। যদি আমাকে মারতে হয় একটা অনুষ্ঠানের আয়োজন করো, যেখানে মানুষেরা উপস্থিত থাকবে, খোলা মাঠের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করো, আর এই কথা বলবে, বিসমিল্লাহির রাব্বিল গুলাম, আমি এই সন্তানের রবের নামে জবে করতেছি বা কুরবানি করতেছি বা তাকে হত্যা করতেছি। আমার এই কথা বইলে আমার উপরে তীর অথবা তরবারি চালাইতে দেরি হবে, আমার আল্লাহ আমাকে শহীদ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, যেই কথা সেই কাজ। বাদশা যখন অনুষ্ঠানের আয়োজন করলো, অনুষ্ঠানের আয়োজন করে মানুষদেরকে দাওয়াত দিল যে আমার শক্তি আছে, আমার পাওয়ার আছে, এই কথা বোঝানোর জন্য বাদশা মানুষদেরকে দাওয়াত দিল। মুসলমান বন্ধুগণ আমার, ভালো করে বুঝবেন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির রাহমাতুল্লাহি আলাইহি অনুষ্ঠানের মধ্যে আনা হইল। অনুষ্ঠানের মধ্যে আনার পরে যখন বাদশা জবান দ্বারা উচ্চারণ করলো, বিসমিল্লাহির রাব্বিল গুলাম, আমি এই গোলামের রবের নামে তাকে উৎসর্গ করতেছি, তাকে জবে করতেছি, অথবা তার উপরে তীর নিক্ষেপ করতেছি। এই বইলা যখন আল্লাহর বান্দার উপরে তীর মারছে, সাথে সাথে আল্লাহর বান্দা শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, বাদশা মারছিল তার ক্ষমতা দেখাইতো, যে মাঝে বইতো না আমার ক্ষমতা আছে, মাঝে দেখাইতো আমার পাওয়ার আছে, কিন্তু বিসমিল্লাহির রাব্বিল গুলাম হইয়া আল্লাহর বান্দাকে শহীদ করেছে। উপস্থিত তাহা মতান্তরে ৭০,০০০ ইহুদি কালেমা হইয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার বড় ভাই উস্তাদ সমতুল্য কবি মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা ফয়জুল হাসান সাহেব উপস্থিত। তো আমি বেশি সময় নিব না, যতটুকু সময় দেন ততটুকু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বোঝানোর জন্য বড়রা কান দিলাম, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসছে, বাতিল পরাজয়। আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হক নিয়ে আসছেন, নমরুদ শত শক্তি নিয়ে আসার পরেও হকের সামনে দাঁড়াইতে পারে নাই। আল্লাহর বান্দাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আল্লাহর ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, ও আল্লাহর খলিল, আপনি যদি বলেন আপনাকে আমি সাহায্য করতে পারি, আপনি যদি বলেন আপনাকে আমি সাহায্য করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে বন্ধু ইব্রাহিম, তুমি কি আল্লাহর হুকুমে আসছো না নিজের পক্ষ থেকে আইছো? কই ভাই, আমি তো আমার পক্ষ থেকে আইছি, দেখলাম তুমি আগুনের মধ্যে পড়ে জিরায়, এবং এটা দেখে আমার খুব মায়া লাগছে, এর লাগে আমি আইছি তোমারে বাঁচানোর লাগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে ইব্রাহিম আলাইহিস সালামের ডাক দিয়ে বলেন, ভাই ইব্রাহিম, ভালো করে শোনো, তুমি যদি আসমানের মধ্যে তাকার পরে আমাকে দেখতে পারো আমি আগুনের মধ্যে পড়তেছি আর আমার কষ্ট হবে, এটা দেখে যদি তোমার ভালো মায়া লাগে আমার প্রতি, তাইলে কি আমার আল্লাহ দেখতেছেন না আমি তার বন্ধু হইয়া আগুনের মধ্যে পতিত হইতেছি, আমার আল্লাহকে দেখতেছেন না? এই কথা বলার কারণে আমার আল্লাহ উনাকে পরীক্ষার মধ্যে পাশ করাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হয় আনন্দে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের লাগি ইয়ার কন্ডিশন করে যাও। সুবহানাল্লাহ। ইয়ার কন্ডিশন কিটা? বেশি ঠান্ডাও না, বেশি গরম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, 40 দিন ওই কুয়া আগুনের মধ্যে ছিলাম, এত আরামে আসলাম যেমন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই, হে যুবক সম্প্রদায়, হে বৃদ্ধ বাবারা, হে মা বোনেরা, আপনাদেরকে আমি এই কথা মেসেজ দিতে চাই, যত বাধা আসুক, যত নির্যাতন আসুক, যত নিপীড়ন আসুক, যত আমার জন্য কষ্ট আসুক, এর পরেও একটা সেকেন্ডের জন্য যাতে আমরা হক থেকে